নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করেন। দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত এক মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকারের স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা আরো বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কারভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 অগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে, যদিও আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল অ্যাসাইড, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন প্রয়োজন।